আরে ও তুই কার ঘরের নীল মোহনী রে বাসায় আমার বলে আহায় রে। আরে তুই কাহার নীল মোহনী রে বাসায় আমার বলে আয় রে। আই রে বাসা আহি মোর বলে রে দেখিব নয়ন ভোরে রে বাসায় আমার বলে আয় রে। আরে আই রে বাসা লেতেই লোকে ওটারে রে মুখে মধুর হাসি রে বাসায় আমার বলে আয় রে। ওরে কোপা লেতেই লোকের ওটারে মুখে মধুর হাসি রে বাসায় আমার বলে আয় রে। ওরে কুনবা মায়ে নিষ্ঠুর হয়ে রে রেখে গেছে তোরে রে বাসায় আমার বলে আয় রে। ওরে কুনবা মায়ে নিষ্ঠুর হয়ে রে রেখে গেছে তোরে রে বাসায় আমার বলে আয় রে। ওরে কেমন তোমার মাথা পিতা রে রে গেছে তোরে রে বাসায় আমার বলে আয় রে। ওরে কেমন তোমার মাতা পিতা রে রেখে গেছে তোরে রে বাসায় আমার বলে আয় রে। আরে ও তুই কার ঘরের নীল মনি রে বাসায় একবার বলে আহাই রে। আরে তুই কাহার ঘরের নীল মোহনী রে বাসায় একবার অতি শীঘ্র বলে আয় রে। আরে ও তুই কাহার ঘরের নীল মোহনী রে বাসায় একবার বলে আহাই রে। মানিক মজার কর্ণধারকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে। বেলা গড়িয়ে এলো, এখনো মানিক মাছকে দেখছি না। হুজুর হুজুর এই তো আমি মাঝি। বুঝেছি, হুজুর তুমি আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও। হুজুর মিষ্টি পানি আমি কোথায় পাবো হুজুর? আমি আর কর্ণধর হারতে হারতে চলে গিয়েছিলাম কুকাবের বনে, সেখানে গিয়েও যে মিষ্টি পানি পেলাম না হুজুর। মানিক মাঝি, কোথায় তুমি মিষ্টি পানি পাওনি? না হুজুর। এখন কি আমি তৃষ্ণায় আমি মৃত্যু হয়ে যাব? হুজুর এ কি বলছেন হুজুর? হুজুর আমি আর কর্ণধরে গিয়েছিলাম মিষ্টি পানির সন্ধানে, হাঁটতে হাঁটতে চলে যাই কুকাবের বনে, আর সেখানে গিয়ে দেখতে পাই একটি বাঘিনীর ডেরা, আর ডেরা মাঝে কি দেখতে পাই জানেন হুজুর? মানিক মাঝি, একটিবার আবার তাকিয়ে দেখুন হুজুর। একে দেখতে পাইছি আমি, একে তোমার গো দেখছি সুন্দর একটা ফুটফুটে সন্তান। হ্যাঁ, এই হুজুর। সন্তান তুমি কোথায় পেয়েছো মানিক ওই মাঝি? বাঘিনীর ডেরা আমি পেয়েছি হুজুর। মানিক মাঝি, ওই বাঘিনীটায় কোনোদিন এই সন্তান কি থাকতে পারে? হুজুর আমিও তো তাই ভাবছিলাম হুজুর, বাঘিনীর ডেরায় একটি মানব সন্ধান থাকতে পারে, কিন্তু আশেপাশে ভাই কর্ণধর অনেকে ডাকাডাকি করেছে, কাউকে দেখতে পাইনি, তাই তো এই সন্তানটিকে আমি নিয়ে এসেছি হুজুর। মানিক মাঝি, এই সন্তান নিয়ে তুমি আপন দেশে কি ওকে মানুষের মতো তুমি শিশির করতে করে মানুষের মতো তুমি মানুষ করে তুলবে। হুজুর এই সন্তানকে লালন পালন করতে হলে ওর যে একজন মায়ের প্রয়োজন হুজুর। আপনি তো জানেন হুজুর, আমি তো বিয়ে শাদী করিনি হুজুর। মানিক মাঝি, হুজুর। নইলে এই সন্তানটি তুমি একটা এতিমখানায় দান করে দিবে। না হুজুর, আমার দুটি ভাই মনে মনে মনস্থির করেছে হুজুর, মেহেরবান খোদা আপনাকে তো পুরো পুত্র সন্তান দেয়নি, তাই তো এই সন্তানটিকে
আপনার হস্তে তুলে দেব হুজুর। মানিক মাঝি, তুমি ঠিকই বলেছ। হয় আল্লাহ কোনো পুত্র সন্তান দেয়নি, তাই তুমি ওই সন্তানটি আমার কোলে তুলে দাও। মানিক মাঝি, এই নিন হুজুর। হুজুর, কি হয়েছে মানিক মাঝি? এই সন্তানটি আমি এইভাবে আপনার হাতে তুলে দেবো না হুজুর। এই সন্তানটিকে যদি আপনাকে নিতে হয়, আমি কয়েকটি শর্ত আপনাকে দেব, সেগুলো আপনাকে মেনে নিতে হবে তুমি হুজুর। কি শর্ত আমাকে দিবে? হুজুর, এই সন্তানটি যে আমি আপনাকে দান করেছি, আপনি আল্লাহর নামে কসম করে বলবেন এই কথাটি যেন আপনি আর আমি ছাড়া কেউ না জানতে পারে। ওগো পাক পরহার দিঘা, ওগো জিন্দা পীর দয়াল কালো মাঝি, মানিক মাঝি আমাকে 3টে শর্ত দিব। আমি প্রতি যে অর্থ আমি প্রতি অক্ষর অক্ষরে পালন করবো। মানিক মাঝি, হুজুর, আমার প্রথম শর্ত হচ্ছে এই সন্তানটিকে নিজের সন্তানের ন্যায় লালন পালন করে একজন আদর্শ মানুষ গড়ে তুলতে হবে হুজুর। আমি মানুষের মতো তাকে মানুষ করে তুলবো। মানিক মাঝি, এই সন্তানটি যখন বড় হবে তখন একটি কাবেল পীরের হাতে হাত দিতে হবে হুজুর। তাই আমি একজন কামিল পীরের হাতে ওই সন্তানকে হাত দিয়ে দেবো। মানিক মাঝি, হুজুর, আর একটি শর্ত হুজুর, এই সন্তানটি যে আমি আপনাকে দিচ্ছি হুজুর, যদি ওর মাতা পিতা কোনো দিন এসে দাবি করে আপনার কাছে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি তার, সেদিন কিন্তু হাসতে হাসতে এই সন্তানটি তার আপন। মানিক মাঝি, যে সন্তান আমি শিশুবেলা হইতে মানুষের মতো মানুষ করে তুলবো, আমি কেমন করে এই সন্তান তার মায়ের কোলে ফিরিয়ে দিব? মানিক মাঝি, হুজুর, আপনি লালন পালন করে তাতেই বলছেন এই সন্তানটিকে কেমন করে ফিরিয়ে দেবেন হুজুর? যে মা 10 মাসে 10 দিন তার গর্ভে রেখেছে, সেই মা সন্তানকে হারিয়ে কোথায় কি অবস্থায় আছে আপনি কি বুঝতে পারছেন তার মনের বেদনা? মানিক মাঝি, হুজুর, আমি যে তোমার সঙ্গে একে একে 3টি অঙ্গীকার করেছি, যদি কোনোদিন আর মাতা পিতা এসে এই সন্তানের দাবি করে, ওরে আমি হাসি মুখে মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দেবো। মানিক মাঝি, বেশ হুজুর, নিন হুজুর, এই সন্তানটিকে আপনি আপনার বুকের মাঝে জুড়ে। মানিক মাঝি, হুজুর, অনেক মূল্যবান ব্যানার্জি করেছি, তাই নেঙ্গর তুলে নৌকা আপন দেশে তোমরা ছেড়ে দাও, আর বিলম্ব নয়। বেশ হুজুর, আমি তাই করছি। শোনো হে মাঝি মাল্লাগণ, তোমরা সকলেই শোনো, নৌকার নোঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। এবার আমরা দেশ অভিমুখী যাত্রা করব। কি মা কাঙ্গালির সন্তান এখানে রেখে আমি গেছিলাম মা কাঙ্গালির খোঁজে, এখন তো আমার দাদুভাইকে ফিরে পাচ্ছি না। দাদু ভাই, মা কাঙ্গালি নিয়ে কি জবাব দেব? বাঘিনী, বাঘিনী, আমি গোসল করে এসেছি বাঘিনী, আমার বেটাকে আমার কোলে দাও, ওর যে অনেক ক্ষুধা লেগেছে, ওকে আমি দুধ দেবো বাঘিনী। এ কি বাঘিনী নীরবে বসে আছে, আমার কথার কোনো সাড়াই দিচ্ছে না, কি হয়েছে? অথচ আমার বেটাকে দেখছে না, বাঘিনী একা একা বসে আছে। বাঘিনী, কি হয়েছে বাঘিনী? তোমার চোখে পানি কেন? আমার বেটা কোথায় বাঘিনী? বলো, আমার সন্তান কোথায়? মা কাঙ্গালিনী, তুই কখন ফিরে এলি? আর তুই ভাই এলি, তোর সন্তানকে দুধ দিসনি? না বাঘিনী, না, তুমি কি বলতে চাইছো বাঘিনী? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে খুলে বলো বাঘিনী।
ওরে মা কাঙ্গালিনী, তুই যখন ওই নদীর ঘাটে উজু গোসল ছাড়তে যাস, তুই যেতে না যেতেই দাদু ভাই দুধের ব্যবসায় কান্না করে ঘুমিয়ে পড়ে। তারপর কি করেছো বাঘিনী? ঘুমোতে ঘুমোতে কিছুক্ষণ পর একটি মশা এসে দাদু ভাই শরীরে আঘাত করে। সেই মশার আঘাতে দাদু ভাই আমার কি চিৎকার করে। তারপর তারপর কি হয়েছে দাদু বাঘিনী? ভাই কান্না থামাতে না পারে আমি ছুটে যাই নদীর ঘাটে তার খোঁজে। সেখান থেকে ফিরে এসে দেখি আমার ডেরা মাঝে আমার দাদু ভাই নেই। হে আল্লাহ! ওরে বাঘিনী, তুই কি শোনালি বাঘিনী? আমার বেটা আমার মুখ থেকে হারিয়ে যেতে পারে না বাঘিনী। কোথায় গেল আমার বেটাকে খুঁজে পাবো? ওরে বাঘিনী, বুকে রক্তের দাগ লেগে আছে। না জানি কত ক্ষুধা লেগেছিল বাঘিনী। আমার বুকের মালিক কাহার তোর ক্ষুধা জ্বালাতে নিবারণ করেছে বাঘিনী। না না, কি নিয়ে বেঁচে থাকবো বাঘিনী? কোথায় বলেছিস মা কেমন কাঙ্গালিনী? করে আমি এই শূন্য বুকে পৃথিবীতে বেঁচে থাকবো বাঘিনী, সন্তান হারা মা হয়ে? ওরে মা কাঙ্গালিনী, তুই ঠিক কথাই বলেছিস। আমি হচ্ছি বনের পশু, আমার তো ক্ষুধা লাগতে পারে। হে আল্লাহ, তুই কি করলে? আমি যখন তোর খুঁজে ওই নদীর ঘাটে যাই, আমার সম্মুখ দিয়ে একটি হরিণের বাচ্চা যায়। আমি বিশ্বাস করি না, সেই হরিণের বাচ্চাদের আমি আর করি। আমি কিছুটা বিশ্বাস আমি করি তোর না। সন্তানকে খাইনি। তোরা যে বনের পশু, ক্ষুধার জ্বালায় তোরা অনেক কিছু করতে পারিস বাঘিনী। আজ আমার বুকের মালিক আহার করে তোর ক্ষুধার জ্বালাতে নিবারণ করেছি। কিভাবে শূন্য বুকে পৃথিবীতে বেঁচে থেকে বাঘিনী আর সন্তানের মুখের মা ডাক শোনার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার নতুন পথ আমি বেছে নিয়েছিলাম। আর যখন সে সন্তান আমার বুকে নেই, কি হবে শূন্য বুকে বেঁচে থেকে বাঘিনী? তুমি আমাকে আহার করো বাঘিনী, আমাকে আহার করো। আমি বেঁচে থাকতে চাই না। তুই যখন আমার কথা বিশ্বাস করছিস না, কিন্তু এই ভক্ত মুখ আমি তোকে দেখাবো না। মেহরবানি খোদা, মা কাঙ্গালি আমার কথা বিশ্বাস যাচ্ছে না। কোথায় গেলে আমার আমি এই ভক্ত মুখ আমি মাকে দেখাবো না। হয়তো দেখা যাচ্ছে একটি বড় বৃক্ষ, ওই বৃক্ষের সাথে আমি মাথা করে মারা যাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদে
পা ও রে ওরে আইরে বেটাই আমার কোলে আয় আয় ওরে ওই রে বেটা আমার ওলে আয় 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 আইরে বেটাই আমার কোলে আয় 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 রে ওরে ওই রে বেটা আমার ওলে আয় আয় রে ওরে ওরে তুমি না ওরে তু বাজা সাজায়া কাটায়ার না গো পা ও রে বেটার সয় মাই আছে তুলি যা আরে লোহদার কাটায়ার সো পায়ে আসে রে ওরে ওরিওজার বেটার সয় ওরে মায়ের আছে তুলি আরে লোহদার কাটায়ার সো পায়ে আসে রে ওরে ওরে আইরে বেটা আই কর কলে রে দেখবো নয়ন মনে ওজার কাটায়ার সো পায়ে আসে রে ওরে ওরে আইরে বেটা আই মোর বুকে রে আমায় ডান্না মামা বিদেশে বি পাতে যারা রে ওরে বেটা মহল্লা ওরে দেশে লোকে জানার আগে রে ওরে আগে ওরে দেশের লোকে জানার আগে রে ওরে আগে জানার ওর কি করিব কোথায় যাব রে ওরে বেটা তাই ওর কি করিব কোথায় যাব আমার বেটা ওরে আইলে বেটা আই মোর কোলে রে ওরে 10 দিন হরে আমি নাই খাচ্ছি ওরে 10 মাস অসদিন হরে ওরে ইয়োজার বেটা সয় আরে লোহদার বেটায় সো মায়ের আসে রে চলে যায়
লোহনা রে এই দুঃখিনী তারানি পাবে আমার কেউ লোহনা এই দক্ষিণীর তারা দিবাবে কেউ লোহনা আমার ওই লোহনা গে এই দুঃখিনীর দরদিয়ার কেউ লোহনা রে আমার ওই লোহনা গে এই দুঃখিনীর দরদিয়ার কেউ লোহনা রে ওরে আমি দুঃখে পয়রা চটাল আরে ওরে বাবা সেই ডালা হরি রে আমি দুঃখে পড়েছি সেই ডালাবে পাঙ্গা আরে জানি আবার কপালে পিঠে শুকলা আমার তোরই লোহনা রে এই দক্ষিণের দহরদিয়া কেউ লোহনা রে আমার তোরই লোহনা রে এই দক্ষিণের দহরদিয়া কেউ লোহনা রে ওরে আমার পিতা মইলা পাতারে মইলা আরে বালা জোরের মাইসা রিও হে আমার পিতা বইলা মাতারে হইলো তুরার বাইসা রিয়া গেল ওরে আমার পিতা মইলা পাতারে মইলা ওতর দি জোরের মাইসা রিয়া আরে তার কাঁদতে কাঁদতে জনম গেল আমার কেউ রই লোহনা রে এই দক্ষিণের দহরদিয়ার কেউ রই লোহনা রে আমার কেউ রই লোহনা রে এই দক্ষিণের দহরদিয়ার কেউ রই লোহনা রে ওরে আমার একে একে সবাই তোর দিরে পাচার চাইতে মন ভালো রে আমার একে একে সবাই গেল আসার সাইতে বড়াই বাহালো ওরে আমার একে একে সবাই পাদু বাবা পাতার চাইতে ভালো রে আরে তার
আমার কেউ রইলো না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইলো না রে আমার কেউ রইলো না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইলো না রে আমার জ্বালা ওরে চুরায় আরে জ্বালা চুরায় না রে। আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে আমার জ্বালা ওরে চুরায় না জ্বালা চুরায় না রে। আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে কোথায় যাব ও এই প্রান্তরা বরে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে কোথায় যাব আজিজ বাবা এই প্রান্তরা বরে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে ভক্ত জানে এই আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে মায়ে জানে ও আরে সন্তানের ব্যাপারে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে তার হারাইছে ও জোরের ভাই ওরে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে তার হারাইছে ওরে ওরে বাজা করি কার ভাই ওরে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে তার হারাইছে এই মুন্সি তারা রে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে ওরে কোথায় যাব ওরে বাবা এই কাঞ্চুরা পরে আমার জ্বালা ওরে চুড়াই না ধরো ওরে জ্বালা চুড়াই না রে আমার জ্বালা ওরে চুড়াই না জ্বালা চুড়াই না রে আমার জ্বালা